12 ক্লাসের ক্লাস 12-এর কবিতা কপোতাক্ষ নদ। আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি, তার আগে আমি কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা বলছি। 1824-এর 25শে জানুয়ারি বর্তমান বাংলাদেশের যশোর জেলায় সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়। তার পিতা নাম ছিল রাসনারায়ণ দত্ত আর মাতার নাম জাহ্নবী দেবী। তিনি একমাত্র সন্তান ছিলেন। তার পিতা ছিল খ্যাতনামা উকিল। তার ছদ্মনাম ছিল টিমোথি পেন পোয়েম। তিনি একজন কবি আর নাট্যকারও ছিলেন। এক কায়স্থ পরিবারে জন্ম হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের। তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন। তিনি ল্যাটিন, গ্রিক, সংস্কৃত প্রভৃতি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন, কিন্তু পাশ্চাত্য ভাষার প্রতি আকৃষ্ট হয়ে এবং পাশ্চাত্য সাহিত্যের বড় একজন সাহিত্যিক বা লেখক বা কবি হওয়ার জন্যে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বিদেশে যান এবং বিদেশে গিয়ে তিনি পাশ্চাত্য সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে সেখানে মনোনিবেশ করেন। কিন্তু ইংরেজি সাহিত্যে তিনি খ্যাতি অর্জন করতে পারেননি। তখন তিনি বুঝতে পারলেন যে আমাদের বঙ্গদেশে যে অফুরন্ত সম্পদ ও রতন আছে তাকে অবহেলা করে তিনি খুব ভুল করেছেন, তাই তিনি আজ ব্যর্থ হয়েছেন। কুললক্ষ্মী যেন তাকে তার সেই ভুলটা সংশোধন করার জন্য বলছেন যে আমাদের এই বঙ্গদেশের বিবিধ ভান্ডারকে ছেড়ে তুই কেন আজ এই ভিখারির দশায় আছিস। কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ কবিতার কবিকে কপোতাক্ষ নদ কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের অন্তর্গত। সতত তোমার কথা ভাবি এই বিরলে। বিরলে শব্দের অর্থ কি? নির্জনে। নির্জনে। সতত হে নদ তুমি পড়ো মোর মনে। কোন নদের কথা বলা হয়েছে? কপোতাক্ষ নদ। বঙ্গোৎসবটির অর্থ বঙ্গদেশের মানুষ। কবি প্রবাসে থেকে সর্বদা কার কথা ভাবেন? কপোতাক্ষ নদের কথা ভাবেন। কপোতাক্ষ নদীর সহিত কবির কিসের সম্পর্ক? স্নেহের সম্পর্ক। কপোতাক্ষ নদ কবিতাটি কবি কোথায় বসে রচনা করেন? তিনি ফরাসি দেশের ভাষায় নগরীতে বসে রচনা করেন। কপোতাক্ষ নদ কোথায় রয়েছে? বাংলাদেশের যশোর জেলায় আছে। মধুসূদন দত্ত কোন প্রকার ছন্দের স্রষ্টা? অমিতাক্ষর ছন্দের স্রষ্টা। কপোতাক্ষ নদ কবিতায় কয়টি পংক্তি আছে? 14টি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে। সতত শব্দের অর্থ কি? সব সময়। দুগ্ধ শতরূপী তুমি জন্মভূমি স্তনে। তুমি বলতে কার কথা বলা হয়েছে? কপোতাক্ষ নদের কথা বলা হয়েছে। দুগ্ধ শতরূপী তুমি জন্মভূমি স্তনে। কোন জন্মভূমির কথা বলা হয়েছে? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কবির জন্মভূমির কথা বলা হয়েছে। কবির একটি বিখ্যাত নাটকের নাম কি? শর্মিষ্ঠা। কবির মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ। সখা বলতে কাকে বোঝানো হয়েছে? কপোতাক্ষ নদকে। বঙ্গজন কাকে বলা হয়েছে? বঙ্গজন বলতে বাংলাদেশের মানুষের কথা বলা হয়েছে। নদীটি যেন তার কুলকুল ধ্বনিতে মধুসূদনের নাম গান বঙ্গের মানুষের কাছে করে। এখানে কার কলকল ধ্বনি? ভ্যান্তির ছলতে বলতে কি বোঝান? কপোতাক্ষ নদের কথা বোঝান। কপোতাক্ষ নদে কলরব ধ্বনির কথা বোঝান। কবি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি যেন শুনতে পান। কবির কল্পনা মাত্র, বাস্তব মাত্র নয়। লইয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কার নামের কথা বলা হয়েছে এখানে? কপোতাক্ষ নদের কথা বলা হয়েছে। কবি মধুসূদন দত্ত তিনি ফ্রান্সের ভাষাই নগরীতে বসে কপোতাক্ষ নদের কথা লিখেছেন। তার জন্মভূমি যশোর জেলাতে এই কপোতাক্ষ নদ আছে। এই নদকে তিনি প্রতিনিয়ত সর্বদাই সেই নদের কথা তার মনে পড়ছে। সেই নদকে যেন তিনি খুবই চোখে হারাচ্ছেন। সেই নদের কথা সবসময় তার মনে পড়ছে। এই কপোতাক্ষ নদ খুবই সুন্দর আর স্রোতস্বিনী গতিতে তার কলকল সুন্দর ধ্বনিতে তিনি বয়ে চলেছে। সেই কপোতাক্ষ নদ বয়ে চলেছে এবং এই বঙ্গদেশের মানুষ যারা বঙ্গে বাস করে কবির জন্মভূমিতে তাদের কাছে যেন কবি মধুসূদন দত্তের নাম গান করে এই কলকল ধ্বনিতে এই নদ, যাকে তিনি প্রিয় সখা বলেছেন, যার কথা তার সবসময় মনে পড়ে, তার জন্মভূমির স্মৃতিতে যার কথা সবসময় আছে তার কথা তিনি বলেছেন। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও।